এই গরম চলে যাওয়ার সাথে সাথেই বাজার থেকে কিন্তু কাঁচা আম একদম চলে যাবে। তাই কাঁচা আম বাজার থেকে চলে যাওয়ার আগেই বাজার থেকে কাঁচা আম নিয়ে আসুন আর এইভাবে বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর যাদের বাড়িতে আমের গাছ আছে, এই বৈশাখী ঝড়ে কিন্তু আমগুলো ঝরে যাচ্ছে, তখন আমগুলো নিয়ে কি করবেন খুঁজে পান না, কত আর আমচুর বানাবেন বা অন্যান্য কত রেসিপি বানাবেন। তখন কিন্তু এভাবে আপনারা আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন আর সারা বছর স্টোর করে রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এটা সংরক্ষণ করা যায় খুব সহজেই। আর এর থেকে বিভিন্ন রকমের রেসিপিও বানানো যায়। তাই আর দেরি করবেন না, কিভাবে আমি আমসত্ত্বটা বানিয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে সেটাই দেখে নিন। প্রথমেই কিন্তু কাঁচা আমগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এর খোসাগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আজকে আমি 4টে আমের আমসত্ত্ব বানাবো, আর 4টে আম মানে 1 কেজি মতো আম হবে। সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে এখন আমি রেখে নিচ্ছি। এবার আমি আমসত্ত্ব বানানোর জন্য নেক্সট স্টেপে চলে এলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে মাপ করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এই 2 কাপ পরিমাণ জল মানে 500 ml মতো জল হবে। জলটা যেই গরম হয়ে গিয়েছে, এবার আমি এতেই দিয়ে দিলাম ওই কেটে রাখা আমগুলো। গ্যাসের ফ্লেমটাকে সিমিতে রেখেই আমগুলো সেদ্ধ করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর দেখুন এসে আমি 4 মিনিট পরেই দেখিয়ে দিচ্ছি আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি আমগুলোকে, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার গ্যাসের উপরে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পরিষ্কার একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের সাহায্যে আমের পাল্পটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নেট যদি থাকে নেটের মাধ্যমেই এই কাজটা করে নিতে পারেন। সমস্ত আমের পাল্প থেকে ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে যে খোসাটা থাকে সেই খোসাগুলোকে বের করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এবার আমি কাপের মাপ করে 1 কাপ চিনি দিয়েছি আর একটু পরিমাণ চিনি দেব। এখানে আপনারা 1.5 কাপ মতো চিনি ব্যবহার করতে পারবেন। আর আমের টকের উপর নির্ভর করবে কতটা আপনারা চিনি দেবেন, সেভাবেই চিনি দেবেন। আপনি যে আমটা ব্যবহার করেছেন সেটা কিভাবে টক, আর যে যেরকম খেতে পছন্দ করেন, টক যদি বেশি কেউ খেতে পছন্দ করেন সেখানে চিনিটা কম বেশিও করে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন চিনিটা মেল্ট হওয়ার সাথে সাথে আমের পাল্পটা একটু পাতলা হয়ে গিয়েছে। এটাকে ভালো করে ফুটিয়ে নিলে আবার গাঢ় হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি বিট নুন। বিট নুনটা কী হয়, আমসত্ত্বের যে টেস্টটা হয় টেস্টটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয়। তাই আপনারা চেষ্টা করবেন একটু বিট লবণ ব্যবহার করার জন্য এখানে। এবার আমসত্ত্বের কালারটা সুন্দর করার জন্য আমি হালকা গ্রিন কালারের একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন আর কোনো কালারও না দিতে পারেন। এটার কোনো টেস্টের ভ্যারাইটি হবে না, টেস্টটা একই থাকবে, জাস্ট এটা দেখতে ভালো লাগবে তার জন্যই ফুড কালারটা ব্যবহার করেছি। আমসত্ত্ব হতে বেশি টাইম লাগে না, 4-5 মিনিট পরেই আপনারা চেক করে নেবেন এর ঘনত্বটা। দেখুন ঠিক এই প্লেটের উপরে 1 ড্রপ দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এদিক ওদিক হচ্ছে না, তখন ভাববেন যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমসত্ত্বের টেস্টটাকে ভালো করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের পাউডার আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এগুলো স্কিপ করে যেতে পারেন, প্লেন এমনি যেভাবে আমসত্ত্ব হয় সেভাবেও বানিয়ে নিতে পারেন। তবে এগুলো দিলে আমসত্ত্বের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর অনেকেই জিরেকে ভেজে জিরে পাউডারও অল্প একটু দিয়ে থাকেন, যেটা আপনাদের পছন্দ হবে সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন, ঠিক একইভাবে আমসত্ত্ব। এবার আমসত্ত্বকে বানানোর জন্য আমি থালা নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে আর গ্রিজ করে নিচ্ছি ঠিক এইভাবে। গ্রিজ অবশ্যই করতে হবে, নাহলে আমসত্ত্ব কিন্তু থালার মধ্যে লেগে যাবে আর আপনারা উঠাতে পারবেন না। এবার আমের পাল্পটাকে আমি গরম গরম অবস্থাতেই থালাতে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই গরম গরম অবস্থাতেই পাল্পটা দিয়ে দেবেন, নাহলে ঠান্ডা হলেই কিন্তু বসে বসে যাবে, তখন থালার মধ্যে বিছিয়ে নিতে পারবেন না, ঠিক এইভাবে।
দুটো থালাতেই আমি ঠিক বিছিয়ে দিচ্ছি আর এটাকে আমি রোদ্রুতে দিয়ে দেব। আপনারা চাইলে ফ্যানেতেও শুকিয়ে নিতে পারেন, তবে একটু ফ্যানে টাইম বেশি লাগে আর রোদ্রুতে হলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। এবার আপনারা যেভাবে করতে পারেন সেভাবেই শুকিয়ে নিতে পারেন, আর বেশি টাইম লাগে না, 4-5 ঘন্টা হলেই কিন্তু শুকিয়ে যায় রোদ্রুতে। আর বাড়ির ফ্যানে কিন্তু 7-8 ঘন্টা লেগে যেতে পারে এটা শুকনো হতে। রৌদ্র থেকে 5 ঘন্টা পরেই আমি চলে এসেছি। তারপর হাত দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে একদম লাগছে না, শুকনো ভালোভাবেই হয়ে গিয়েছে। এবার এটাকে ধীরে ধীরে উঠিয়ে নিতে হবে। একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি চাকুর মাধ্যমে, তারপর আমি হাত দিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমসত্ত্বটা কিন্তু একদম সহজে উঠে যাচ্ছে। হাত দিয়ে উঠিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ট্রান্সপারেন্ট লাগছে। দেখুন এদিক ওদিক খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর শুকনোটাও একদম পারফেক্টভাবে হয়েছে। আমসত্ত্বটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ঠিক এভাবে আপনারা সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে, দেখবেন এতে বেশি কোনো ঝামেলা নেই, আর আমটাকেও খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্যই। এভাবেই আপনারা আমসত্ত্বটাকে রেখে দিতে পারেন। আমি কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন, ফোল্ড করে যেভাবে রাখতে পারেন। তবে এটাকে ফ্রিজে রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন, কোনোভাবেই নষ্ট হবে না। আর চাইলে আপনারা ফ্রিজেও রেখে নিতে পারেন। এই পর্যন্ত আমার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন। টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।